সুরমা নদী এবং সুনামগঞ্জ এই দুটোকে কিন্তু পার্থক্য করার উপায় নেই, কারণ সুরমা নদীর মাছ কিন্তু সুনামগঞ্জের পথে পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেকেই আসলে জেলে হয়ে উঠছে এবং পথেই কিন্তু জাল দিয়ে তারা মাছ ধরছে। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি সুনামগঞ্জে প্রবেশ করেছে। এবং এই মুহূর্তে আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে সুনামগঞ্জে যে সুরমা নদীর পানি কতটা বেগে হাওরের দিকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু পুরো হাওর এলাকা কিন্তু ডুবে গেছে এবং সেখানে যে মানুষগুলো আছে তারা কিন্তু আগে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই বাড়ি ফিরতো, কিন্তু এখন তাদের ফিরতে গেলে নৌকার শরণাপন্ন হতে হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড যারা আছেন তারা বলছেন, যে কর্তৃপক্ষ বলছেন যে আরও 48 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির কিন্তু বিরতি নেই, বৃষ্টি হচ্ছেই এবং এই বৃষ্টি আরও 48 ঘন্টা থাকবে। তার মানে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি আছে সেটার কিন্তু আসলে অবনতি হচ্ছে ক্রমান্বয়ে এবং যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। আমরা শহর দেখেছি, সেই শহরের অলি গলিতে কিন্তু পানি উঠেছে এবং সেই পানি কিন্তু নিচতলা যেটা, সেই নিচতলাটাকে কিন্তু আসলে ভাসিয়ে নিয়েছে। তবে শঙ্কা বোধ করছেন এলাকাবাসী, কারণ 2022 সালে এই জুন মাসে যে বন্যাটা হয়েছিল তাতে কিন্তু একতলা সমপরিমাণ পানি উঠেছিল। তো এবার সেই শঙ্কাটা কিন্তু তাদেরকে সবচেয়ে বেশি ভীতিকর অবস্থায় ফেলছে। তো সব কিছু মিলে কিন্তু পুরো সুনামগঞ্জই আসলে সুরমা নদীর পানিতে ভাসছে এবং ভোগান্তি যেটি, আরও ভোগান্তি বলতে ফারুক আপনাকে যদি বলি যে বাজারঘাট কিন্তু তলিয়ে গেছে, যার ফলে কিন্তু মুদিখানার দোকান কিংবা শাকসবজির দোকান সেগুলোও কিন্তু বন্ধ। মানুষ কিন্তু খাওয়ার ক্ষেত্রেও আসলে ভোগান্তির শিকার হচ্ছে এবং মিঠা পানি সেটি তো আসলে পাওয়াই যাচ্ছে না, বন্যার পানি তারা বাধ্য হয়ে কিন্তু খেতে হচ্ছে, যার ফলে কিন্তু রোগবালাইয়েরও আসলে সম্ভাবনা আছে। সব কিছু মিলে সুনামগঞ্জে বন্যায় ভোগান্তিতে আছে মানুষ। ফারুক। নীল মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা জানাতে চাই মৌলভীবাজারের পরিস্থিতি। সেখানেও ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সহকর্মী আব্দুর রব রয়েছেন সেখানে, যাচ্ছি তার কাছে। রব, আপনি মৌলভীবাজারের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি জানাবেন। বৃষ্টির ফলে এবং গ্রামের ঢলের ফলে প্রতিনিয়ত আসলে পানি বৃদ্ধি পাচ্ছে এবং মৌলভীবাজারের যে মনু নদীর যে বিপত্তিমার প্রায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি কুশিয়ারা 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আজকে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরেছি এবং দেখেছি বিভিন্ন জায়গায় আসলে মানুষ পানিবন্দী হয়েছে এবং মানুষের দুর্ভোগ আমরা দেখেছি। আমি এখন দেখাতে চাই যে একটি পিছনের অংশে, যেখানে মৌলভীবাজারের যে মনু নদীর চারদিঘাট অংশ রয়েছে, সেই অংশে আমি এখন দাঁড়িয়ে আছি এবং সেখানে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের ফলে আসলে এক ধরনের জলাবদ্ধতা এবং পানির যে বৃদ্ধি পাওয়ার যে ব্যাপারটা, সেটি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে এই অঞ্চলে আসলে পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যে প্রত্যন্ত এলাকা রয়েছে এবং হাওর এলাকা রয়েছে, সেই এলাকাগুলিতে পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এবং প্রায় 58টি আশ্রয় এলাকার তোলা হয়েছে, সেখানে প্রায় 500 মানুষ পানিবন্দী অবস্থায় আশ্রয় নিয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং মোকাবেলার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল টিম গঠন করেছেন এবং মেডিকেল টিম সেই অনুযায়ী সেভাবে কাজ করছে। দর্শক, আমরা মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি দেখছিলাম। এদিকে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি, সেখানে দেখা দিয়েছে ভাঙন। এই বিষয়গুলো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ, যাচ্ছি তার কাছে। সিরাজ। ফারুক, গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি ছিল, মানে খুব বেশি বৃষ্টি বলা যাবে, যে যার কারণে এক লোকালয়েও কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে যে নদ নদীগুলো রয়েছে, এই নদ নদীগুলোর পানিও কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে দেখাই, আমি আছি নাগেশ্বরী পৌরসভার খুব কাছাকাছি একটা এলাকায়, এইটির নাম হচ্ছে মনিচর। এখানে এসে দেখেছি যে চলাচলের একটা রাস্তাও কিন্তু এখানে ডুবে গেছে কয়েকদিনের বৃষ্টিতে। আর আমরা পাউবোর কাছ থেকে যে তথ্য পেয়েছি যে গত 2 দিনে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে যে দুধকুমার রয়েছে, এই দুধকুমারের যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে, ভুঙ্গামারী সোনাহাট সেতুর যে পাটেশ্বরী পয়েন্ট, সেখানে কিন্তু পানি বেড়ে বিপদ সীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, সেই কাউনিয়া পয়েন্টে কিন্তু আজকে সকাল 6টা থেকে 15 সেন্টিমিটার উপর দিয়ে
বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকলেও যেভাবে বাড়ছে তাতে কিন্তু পাউবো যেটা শঙ্কা জানিয়েছে আমাদের কাছে সকালবেলা যে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে, নদ নদী তীরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে। তবে এই বন্যা স্বল্প মেয়াদী হবে বলেও কিন্তু পাউবো আমাদেরকে জানিয়েছে। একই সাথে এই পানি বাড়ার কারণে নদ নদীর যে স্রোতের তীব্রতা বেড়েছে, এই তীব্রতার কারণে কিন্তু বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। প্রায় 9টি জায়গায় কিন্তু ভাঙছে, তীব্র ভাঙন দেখা দিয়েছে নদ নদীগুলোর। তো মানুষ কিন্তু একটা দুর্ভোগের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, প্রশাসনও কিন্তু বলছে যে তারাও প্রস্তুত। ফারুক। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।